তবে একটা খুশির খবর আছে, শুনবেন? এতক্ষণ আইছেন আপনি খুশির খবর দেওয়ার জন্য, মিয়া ঘুমাইছাম গো, বলবো? হাতে টাইম আসেনি। আচ্ছা আচ্ছা, টমেটো এখন কত কেজি বলেন তো? বাজার টাজার করেন, দেওয়া যায়। আরো আগে কত ছিল? 1 মাস আগে 150 টাকা। ডাক্তার বলছে 150 টাকা। আচ্ছা, এই যে 150 টাকা, আচ্ছা ধরেন 100 টাকা। বুঝেন বুঝেন, বুঝা বুঝা কথা আগান, উড়া দুরা কথা চলবে না, একদম বুঝা, একদম লাইন মতো কথা শুনেন মনোযোগ দিয়া। শেষ ফিনিশিং এ দুইটা কথা বলবো, এটাই হলো বয়ানের মূল। আগের থেকে শুধু বুঝায় বুঝায় পরিবেশটা তৈরি করতেছি। ওই যে 100 টাকার টমেটোটা খাইছেন, ওইটা ফ্রেশ ছিল না ভেজাল? কি ছিল? ভেজাল ছিল। ভেজালটা খাইছেন 100 টাকায় না? ফুল সিজন থাকে যখন, আপনাদের এলাকায় নিশ্চয়ই টমেটোর চাষ হয়। ফুল সিজনে টমেটোর কেজি কত থাকে? 5 টাকা। আয় হায় হায়, এই 5 টাকার টমেটোটা ভেজাল না ফ্রেশ? কি অবস্থা দেখেন, ফ্রেশটা খান 5 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকায়। কারো আর এত চালাক? কারণ কি? এই পার্থক্যের কারণ কি বলেন তো? মাশাআল্লাহ, সিজন আর আনসিজন, তাই না? সিজনের সিস্টেম হচ্ছে, সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু রেট হয় কম না, এটা অরিজিনাল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়। ওইটাই আমাদের খুশি এর উপলক্ষ, আনন্দের উপলক্ষ। সেটা হচ্ছে একা একা যখন মালিকের সাথে কথাবার্তা বলবেন, আল্লাহর সাথে, তো এই কথাটা বইলা শক্ত করে ধরবেন, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন, শ্রেষ্ঠ যুগ, নবী যুগ, সাহাবীদের যুগ, খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে, ফাসাদের জমানায়, শেষ জমানায়। কত কি হয়েছে? বলে আল্লাহ যেহেতু শেষ জমানায়, ফাসাদের জমানায়, অফ সিজনে পাঠাইছো, আমাদের আমলগুলো একটু ভেজাল হবে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর বলা যাবে তো ইনশাআল্লাহ? এইবার তো খুশি নাকি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কথা বানায় বলতেছি না, হাদিসে ইঙ্গিত আছে। সময় যেহেতু ওদিকে যেতে চাচ্ছি না, মূল কথায় ঢুকতে চাচ্ছি, সেজন্য আর সেদিকে যাচ্ছি না। শুনেন, বয়ানে ঢুকি না, আমি শুধু বুঝাই আসতেছি, আস্তে আস্তে ঢুকতেছি ইনশাআল্লাহ, ঢুকবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায়, এটা একটু বুঝেন, তাইলে কথা বুঝতে সহজ হবে আপনাদের। দেখেন, আমরা ছোটবেলায় খেলাধুলা করছি, লেখাপড়াও করছি, ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম, কিন্তু খেলাধুলাও করছি। ঢাকায় বড় হয়েছি, বুঝেন, সব আশেপাশে তো সব স্কুল কলেজে পড়ে, এদের সাথে চলাফেরা, একলগে ওঠা। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কোন জায়গায়? আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। কথাটা ঠিক? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছেন, দুনিয়ার কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই পার্থক্যটারে যত কমাইতে পারবেন, বড়রা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবা। চলেন এবার আপনাদেরকে একটু দেখায় আনি সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, তাদের কলিজায় আর দিল দিমাগে আখিরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকেছে, আখিরাতের প্রস্তুতি তারা কিভাবে নিয়েছেন। তখন নিজেদের সাথে মিলাবেন, দেখবেন গ্যাপ কত, পার্থক্য কত। বয়ান শোনার পর চেষ্টা থাকবে ওই পার্থক্য কমানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। মনে থাকবে ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায়, ওই লিস্ট ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নেয়, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের মানুষ অন্য বিধবা নারীর দায়িত্ব নিবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খবর লয় না। আছে কি নাই? একদিন হযরত ওমর আসছেন। ওমর কত বড় মানুষ, আহারে! তিনি আসছেন কোন এক বিধবার ঠিকানা নিয়ে কাজ করতে যাবেন। ওমর যাবে বুড়ির কাজ করার জন্য। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে কলিজায়।
নাম তালাশ করে করে একটা নাম পাইছেন হযরত ওমর। ওই নাম ধরেই চলে গেছেন পরদিন সকালে ফজরের পর বুড়ির বাড়িতে। কখন গেছেন বলেন? আবার বলেন। কেন জিজ্ঞেস করলাম? মনোযোগ আকর্ষণের জন্য, জরুরি কথাটা বলার জন্য। কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ সকালে সকালেই শুরু করতেন। কারণ কি? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলিম শাইখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। তো শীত আসতেছে, কম্বল গাও দিয়ে আরাম করে ঘুমায়েন, আর বিকালে হুজুরের কাছে আইসেন, হুজুর একটা তাবিজ দেন, দোকানে বেচাকিনা হয় না অবস্থা। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেছেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। আই কখন? আমি কইলাম তাহাজ্জুদ কয় ফজর। কখন কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? একটা কিছু হইব আর কি, ঠিক আছে। আমি এটা বলা মাকসাদ না, আমার উদ্দেশ্য আরেকটা, ডিজিটাল ব্যাখ্যা তাহাজ্জুদের ওয়াক্তের। এই যুগের পোলাপাইন যখন ইউটিউব আর ইন্টারনেট বন্ধ করে ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। ঠিক কথা। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইল রাত্রে যারা চুরি করতে হইবে। এটারা যেই ঘরেই যায় চুরি করতে, দরজা জানালার চিপা দিয়া যখন দেখে মানুষগুলা ঘুমাইছিনি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে রয়েছে। আবার হাসস বেহায়া, শরম লাগে না? গজব তো এই জন্যই আসে। ফজর নাই, তাহাজ্জুদ নাই, সারা রাত সজাগ থাইকা যেই আল্লাহ বিশেষ মুহূর্তে ডাকা শুরু করছে, আয় আয় মাফ চা, আমি মাফ করবো, আয় রিজিক চা, রিজিক দিব, আয় বিপদ থেকে মুক্তি চা, মুক্তি দিব, আল্লাহর বাই বাই টাটা, সারা রাত ঘুমাই না, এখন ঘুমাইতে যাই, তো গজব আসবে না কেন? এইবার যায় হযরত ওমরের টনক নড়ছে, কি রে এত রাত্রে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ইশার নামাজের পর বুড়ির ঘরের সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আহেন দিয়ে গাড়া। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। হয় কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, মানুষটাও একা, রাতও গভীর, এমন কোন অবস্থায় যদি আমি পড়তাম কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন হযরত ওমর নিজেই চমকায়া গেলেন। কেন? কারণ তিনি দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আসছে এত রাত্রে কাজ করার জন্য। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কে? আপনি কে? পায়ের দিকে তাকায়া দেখে জুতা নাই, খালি পায়ে। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, ওই মহব্বতের দাবি নিয়ে ধরছেন। খালি পায়ে আসছেন কেন? কাটা আছে না, পাথর। তা আবু বকর কি জবাব দেয়? আহারে, আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে আওয়াজ হয়, যদি মানুষ যাই না যায়, আমি তো আল্লাহ ছাড়া কাউকে জানাইতে চাই না। আহা কি ইখলাস! ধরছেন ওমর ভালো করে। তা আপনি আসছেন কেন? এটা কথা। সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাম করতে। কেন রে ভাই, আমরা নাই? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো আবু বকর কি জবাব দিছেন দোস্ত? ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, ওই জবাবটাই বয়ান, ওইটাই মূল কথা, পুরা বয়ানের কলিজা ওইটা।
কিন্তু জবাবটা আবু বকরের এখনই আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝতে হবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। কথার কথা, আপনি রাস্তায় এক ভিক্ষুকের সাথে দেখা, আপনাকে বললো কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দেবো, আপনি মনে মনে হাসবেন, বেটা নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি কর। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করিস তোরে খুশি করে দেবো, তখন কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কারণ কি, কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। হযরত আবু বকর কত বড় মানুষ এটা একটু জানা দরকার, তাইলে আবু বকরের জবাবটা কত দামি আর কত ওজনওয়ালা এটা বোঝা যাবে। বাকি মনে রাখেন কোত্থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বুড়ির বাড়ির সামনে ওমর আবু বকরের ধরছে, আবু বকর গোপনে রাত্রে আইয়া কাম করে, মনে থাকবো তো ইনশাআল্লাহ। ওমর ধরছেন আবু বকর আপনি কেন আসছেন, আবু বকর কি জবাব দিলেন এটা পরে আসতেছি ইনশাআল্লাহ, আগে আবু বকর একটু চিনেন। আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব জবাব দেন আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বা আবু বকরই তৈব, আর কেউ